সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ইখলাস দীপ্ত আলোচনা পেশ করবেন ধর্মীয় আলোচক, সর্বজন স্বীকৃত ও বরেণ্য আলেমে দ্বীন হাফেজ মাওলানা সাব্বির আহমদ ফরিদপুরি। হাফেজ মাওলানা সাব্বির আহমদ ফরিদপুরি। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وازر له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب سلطاننا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পূর্ব হাসামদিয়া মুন্সিবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সভাপতি এবং মাহফিলের পরিচালনায় যারা আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা মুবারকবাদ। আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছাত্র ভাইরা, পর্দার নিশিন আমার মাতৃতুল্য মা এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের একদম শেষ দিকের একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল লাহাব। কি বলেন? সূরাতুল লাহাব। এই কুরআন এবং এক টুকরা হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই বলে নেই, আমি আপনাদেরই সন্তান। আমার পরীক্ষা ঢাকায়, আমার শরীরে প্রচন্ড জ্বর। আমি কোনো কথা বলবো না, কোনো ওয়াজ করবো না। আমি আপনাদের সামনে কিছু ডাটা পেশ করব। হুজুর ওয়াজ করবেন, আল্লামা ইয়াহিয়া মাহমুদ
ওয়াজ শুনি, আমার আব্বু শোনে, আমি হুজুর ওয়াজ শুনবো, কিন্তু আমার শরীর অনেক খারাপ। আমি আসছি শুধু আপনাদেরকে কিছু ডাটা, কিছু তথ্য পেশ করার জন্য। আপনারা আমার এলাকার মানুষ, আমার বেড়ে ওঠা এখানে, আপনারা সবাই শুনবেন তো। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঘাঁটি নির্ধারণ করছেন। দুইটা ঘাঁটি, একটা মানুষের দুইটা ঘাঁটি, একটা হলো দুনিয়ায় আর একটা আখেরাত। দুনিয়া একটা ঘাঁটি আমাদের, আর একটা কোথায় বলেন? আর একটা আখেরাত। আমাদের এই দুইটা ঘাঁটি, একটা পাখির যেমন দুটা ডানা থাকে, একটা রাস্তায় যেমন দুইটা পথ থাকে, একটা যাওয়ার একটা আসা, আমাদেরও এরকম দুইটা ঘাঁটি। আমরা দুনিয়ায় আসছি, আবার কি একদিন চলে যাব, সেটা আমাদের আখেরাতের ঘাঁটি। দুনিয়ার ঘাঁটিতে আমাদের তিনটা স্থান আছে, বলেন কয়টা? আমি কিন্তু আগেই বলছি, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা আমার এলাকার মানুষ, কথাগুলো শুনবেন, কি বলতেছি ভালোভাবে বুঝবেন। কয়টা ঘাঁটি বলেন? দুইটা, একটা দুনিয়া, একটা আখেরাত। এই দুনিয়ার ঘাঁটির মধ্যে তিনটা কাল আমাদের। কয়টা? তিনটা। একটা হলো আমাদের শৈশবকাল, আরেকটা হলো যুবক, আরেকটা হলো একদম বৃদ্ধ। ঠিক আছে না? তিনটা কাল। আমাদের দুইটা কাল, শৈশবকাল এবং বৃদ্ধকাল, আমরা কিন্তু পরনির্ভরশীল। আমরা একজনের উপর নির্ভর করে চলি। ছোটবেলায় আমাদেরকে মা আগলায় রাখছে, সবাই আগলায় রাখছে, কোথায় চলে না যায়, খাওয়াই দিছে। আবার বৃদ্ধকালে মানুষ যখন বুড়ো হয়ে যায়, তখন তার একজন সঙ্গীর দরকার। এটা আমাদের দুনিয়ার যে দুইটা ঘাঁটি, শৈশব এবং বৃদ্ধকাল, এই দুইটা আমরা পরনির্ভরশীল। কিন্তু আমাদের যুবক, আমরা নিজেরা চলতে পারি, ঠিক না? যুবক বয়সে আমাদের শক্তি থাকে, আমাদের সামর্থ্য থাকে সবকিছু করার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যুবক বয়সের আমল সবচেয়ে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, ঠিক না? আখেরাতের যে ঘাঁটি, এটা হলো দুনিয়ার ঘাঁটি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আখেরাতের যে ঘাঁটি, এটা হলো 9টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 9টা ভাগে বিভক্ত। আখেরাতের ঘাঁটি যে 9টা ভাগে বিভক্ত, সবচেয়ে প্রথম যে ঘাঁটিটি, সেটা হলো আমাদের মৃত্যু। আখেরাতের ঘাঁটিতে যাওয়ার জন্য কি দরকার? ফার্স্টে মৃত্যু। মৃত্যুর পর কি? কবর। ওই যে একজন কবরে চলে গেছে। মৃত্যুর পর ঘাঁটি কি? কবর। 3 নম্বর ঘাঁটি কিয়ামত। কি বলেন? কিয়ামত। 4 নম্বর ঘাঁটি হাসর। 5 নম্বর ঘাঁটি মিজান। 6 নম্বর ঘাঁটি পুলসিরাত। 7 নম্বর ঘাঁটি শাফাআত। 8 নম্বর ঘাঁটি জান্নাত। 9 নম্বর ঘাঁটি কি? জাহান্নাম। লাস্টে যে দুইটা ঘাঁটি আছে, জান্নাত এবং জাহান্নাম, যারা ভালো কাজ করবে তারা জান্নাতি, যারা খারাপ কাজ করবে তারা কোথায়? তারা জাহান্নামী। এই দুনিয়া এবং আখেরাত আমাদের যে দুইটা জগৎ, এই দুইটা জগতে দুনিয়ায় 3টা ঘাঁটি এবং আখেরাতে কয়টা ঘাঁটি? 9টা ঘাঁটি। শুধু আমাদেরকে দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে? হবে না। শুধু আমাদেরকে আখেরাত নিয়ে পড়ে থাকলে হবে? সেটা হবে না। আল্লাহ তাআলা দুআয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কি বলছে? দুনিয়া। হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এর কি বলছে? আখিরাত। দুইটা ঘাটের কথা বলছে না? ফার্স্টে কি বলছে? দুনিয়া। একজন দুনিয়া চাইলো, আখিরাত চাইলো না, সে কি পরিপূর্ণভাবে কি করতে পারবে? ওই যে বলে না, দুনিয়াতে নাও কাদাই, আখিরে কাদাইও না। সম্পূর্ণ ভুল। কিভাবে? দুনিয়ায় যদি আল্লাহ তোমাকে কাদায়, তুমি কি ঠিক থাকতে পারবা? এর জন্য আল্লাহ তাআলা দুআয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ফার্স্টে আমাদেরকে চাইতে হবে দুনিয়া, পরে চাইতে হবে আখিরাত। আখিরাতকে ঠিকঠাক করতে হবে, এর সাথে সাথে দুনিয়াও ঠিকঠাক করতে হবে। এক অন্ধ সারাদিন ভিক্ষা করে। অন্ধ ভিক্ষা করতে করতেছে, বলতেছে যে আমি অন্ধ, সারাদিন ভিক্ষা করি, কয় টাকাই পাই, কি করব? অন্ধ মনে করেন এরকম একটা মাহফিলের পাশে বসা, হুজুর বয়ান করতেছিল যে ইসমে আজম চাই না, দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল। এখন তার মনের ভিতর জল্পনা কল্পনা, ইসমে আজম শিখতেছে। ইসমে আজম জানে কে? ইসমে আজম জানে খিজির আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ খিজিরের সাথে দেখা করে। আমি অন্ধ মানুষ, এই ভিক্ষা করে খাই, এই শীতের মধ্যে কষ্ট হয়, জানি খিজিরের সাথে দেখা করতে পারি। যেই জল্পনা কল্পনা তার মনের মধ্যে এটা চলতেছে, হঠাৎ থেকে স্বপ্নে খিজির আলাইহিস সালাম চলে এসেছে। খিজির আলাইহিস সালাম বই আয়েশা বলতেছে যে কিরে, তুই আমার এত খোঁজস কেন, কি হয়েছে? আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেনি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেটা যার মনের মধ্যে থাকবে, যেটা যে মনে কল্পনা করবে, আল্লাহ তাআলা সেই কাজটাকে তাকে সহজ করে দেবে, সেই কাজটা তার আসান হয়ে যাবে। আমি নিজের কথা হয়ে যায়, তাও আমি একদিন বলি, আমি যখন দাওরা হাদিসে পড়ি, মৌলানা
মৌলানার শেষ বছর, তখন আমি আমার হুজুর আব্দুর রব ফরিদি সাহেব দামাত বরকাতুহু, আমি হুজুরের সাথে আসছিলাম এলাকায় আতাদি। হুজুর বলতেছিল তোর এলাকায় মাহফিল যাবি কিনা? বলছে হ্যাঁ হুজুর যাবো। প্রাইভেট ক্লাসে হুজুর আমাকে নিয়ে আসছে। আব্বু ছিল, আমি পিছনে বসেছিলাম। আমার আম্মু আমাকে একটা এসএমএস করছিল। আমি আপনাদেরকে বলে দিই, এলাকার মানুষ, আম্মু আমাকে একটা এসএমএস করছিল যে আব্বু তুমি যা আছে, তুমি বাংলা পড়তেছো ঠিক আছে, সমস্যা নাই, তুমি আরবি পড়তেছো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এইভাবে তোমার হুজুরের মতো ওয়াজ করতে পারতে আমার কলজা ভরে যাইতো, আমি আর দুনিয়ায় কিছু চাইতাম না। সেই আম্মুর দোয়া, আব্বুর চেষ্টা প্রচেষ্টা, আব্বু আমাকে পিছন থেকে দিয়েছে সাহস, এবং আম্মুর দোয়া, এই দুইটা যখন আমার ভিতরে কাজ করছে, আমি যখন কষ্ট করছি, মুজাহাদা করছি, এর জন্য আমি এই স্টেজে এসে বসতে পারতেছি। তাহলে কোশ্চেনটা আমার মতো সাব্বিরের এই যোগ্যতা নাই যে এই স্টেজে ইয়াহিয়া মাহমুদ সাহেব বসবেন, আমার উস্তাদের উস্তাদ এই স্টেজে সাব্বির এসে বসবেন, এই যোগ্যতা আমার নাই। ইনশাআল্লাহ কবে হবে কিনা জানি না, কিন্তু আপনাদের দোয়া চাই। এইটা বলছিলাম যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেটা নিয়ে প্রচেষ্টা করে, চিন্তা ভাবনা করে। আমি ওই দিন যাইতে যাইতে খালি ভাবছি যে আল্লাহ, আমি যদি একটু ওয়াজ করা পারি, আমি কবে মাদ্রাসায় পড়াবো কিনা জানি না, আমার তো দিনের দাওয়াত দেওয়াও দরকার। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা জানলে তুমি অপরের নিকট পৌঁছাই দাও, আমার এইটার মাধ্যমে আমার দাওয়াত হয়ে যায়, ঠিক কিনা? এই ওয়াজের মাধ্যমে আমার থেকে একটা মানুষ যদি একটা কথা শুনে নেয়, সে যদি ওই একটা কথার উপর আমল করে, সেটা তার আখিরাতের নাজাতের জন্য পাত্র, ঠিক কিনা? সেটা তার আখিরাতের নাজাতের জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ওই যে বলছিলাম এক বন্ধু খালি জিরাতাম বলছে, কিরে তুই আমাকে এত খোঁজস কেন, কি হয়েছে বল? বলে যে হযরত আমার একটু ইসমে আজম জানার শখ। ইসমে আজম জানার শখ, আচ্ছা ইসমে আজম জানাবো, কিন্তু শর্ত হইল তুই যেই দোয়া করবি একটা দোয়া কবুল। কয়টা বলেন? একটা দোয়া কবুল। এখন অন্তত বিপদে পড়ে গেছে যে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করলাম, কিন্তু আমার একটা দোয়া কবুল, কেমন হইল ব্যাপারটা? তখন অন্ধ একটু ভাবতেছে, দেখেন যারা একটু প্রতিবন্ধী মানুষ, তারা একটু বুদ্ধি জ্ঞান বেশি হয় তাদের, তারা সে একটু ভাবতেছে, ভাইবে বলতেছে যে খিজির আলাইহিস সালাম আপনি আমাকে আর একটা দোয়া বাড়াইছেন, হয়তো একটাও কবুল হবে। বলতেছে আচ্ছা দাঁড়ান, আমি একটা ভাইবে চিন্তা বলি। বলছে আচ্ছা বল, একটা দোয়া কিন্তু করবি, বেশি করলে কবুল হবে না। বলতেছে আচ্ছা, আমার একটা দোয়া হলো আল্লাহ তাআলা যেন আমাকে স্বর্ণের খাটে বসাইয়া, দুই চোখ মেলে চাইয়া, বউ পোলাপান নাতি নাতকুর লইয়া, ইমান নিয়ে কবরে যাইয়া যেন খুদার জান্নাতে যাইতে পারি। খিজির আলাইহিস সালাম বলতেছে যে তুই কি বাদ রাখলি, দুনিয়া বাদ রাখলি না আখিরাত বাদ রাখলি? তোর এক দোয়ায় তো সবকিছু হয়ে গেল। আমাদেরকে ওই অন্ধের মতো দোয়া করতে হবে, দুনিয়া এবং আখিরাত। অন্ধ কি করছে?